তো একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টার শেষ। এমসিকিউ নিয়ে অনেক চিন্তা, অনেক সমস্যা, সব কিছু সমাধান হলো। মোটামুটি কম বেশি সবারই পরীক্ষা ভালো হয়েছে। তো এবার পালা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার। তো এসো দেখে নেওয়া যাক একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার শিক্ষাবিজ্ঞান বা এডুকেশনের সিলেবাস কী আছে এবং কোশ্চেন প্যাটার্ন বা নাম্বার বিভাজন কিভাবে আছে। তো আমরা জানি ফার্স্ট সেমিস্টারে আমাদের গ্রুপ এ আর বি হয়েছিল, সেখানে এসে 11 সেকেন্ড সেমিস্টারে গ্রুপ সি এবং গ্রুপ ডি। তো এখানে গ্রুপ সি আর ডি মিলে মোট 4টে ইউনিট আছে এবং 4টে ইউনিটের প্রত্যেকটা ইউনিটের আবার দুটো তিনটে করে আমাদের আছে, প্রত্যেকটা ইউনিটে দুটো তিনটে করে আমাদের যেটা পার্ট আছে। তো আমরা গ্রুপ সিতে দেখি, গ্রুপ সিতে ইউনিট 1-এ প্রথমে বলছে শিক্ষা ও মনোবিদ্যা। এই শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে আমাদের যে তিনটে পার্ট আছে সেটা হলো শিক্ষা মনোবিদ্যার অর্থ, শিক্ষা মনোবিদ্যার প্রতিষ্ঠান, মনোবিদ্যায় অনুসন্ধান পদ্ধতি। এবার আসি ইউনিট 2-এর গ্রুপ সি ইউনিট 2 বৃদ্ধি ও বিকাশ। এই বৃদ্ধি ও বিকাশ থেকে আমাদের তিনটে সাব টপিক আছে, সেটা হলো বৃদ্ধি ও বিকাশের অর্থ, বিকাশের বিভিন্ন উপাদান এবং বিকাশের স্তর। তারপর আসি গ্রুপ ডিতে। গ্রুপ ডিতে বলছে কি ভারতীয় শিক্ষায় ঐতিহাসিক উন্নয়ন। ইউনিট 1-এ বলছে প্রাচীন মধ্য প্রাক স্বাধীনতা যুগের ভারতীয় শিক্ষা ব্যবস্থা। তার আবার তিনটে সাব ইউনিট আছে, প্রাচীনকাল, বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, বৈদিক ও বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা, মধ্যযুগ, মুসলিম শিক্ষা ব্যবস্থা এবং প্রাক স্বাধীনতা যুগের শিক্ষা ব্যবস্থা। তারপর আসি গ্রুপ ডি এর ইউনিট 2, যেখানে বলছে ভারতীয় শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান। এখানে আবার চারজনের অবদানের কথা আমাদের পড়তে হবে, সেটা হলো রাজা রামমোহন রায়, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বেগম রোকেয়া এবং সাবিত্রীবাই ফুলে। এই হলো আমাদের সেকেন্ড সেমিস্টার এডুকেশন বা শিক্ষাবিজ্ঞানের একদম ছোট্ট সিলেবাস, যেটা আমরা 6 মাসের মধ্যে খুব সহজেই কমপ্লিট করে ফেলতে পারবো। তো এবারে আমাদের দেখার বিষয় যে কোশ্চেন প্যাটার্ন কী থাকবে, কারণ আমাদের ফার্স্ট সেমিস্টার এমসিকিউ ছিল, বিভিন্ন রকমের এমসিকিউ, তাই নিয়ে অনেকের আমাদের মাথা খারাপ হওয়ার মতো উপক্রম। তো এবারে এসে সেই এমসিকিউ এর সমস্যা মুক্ত এবারে এসে এলএকিউ পরীক্ষা হবে। তো এসো দেখি কোশ্চেন প্যাটার্ন কী। এখানে দেখো এবারে আমাদের যে কোশ্চেন প্যাটার্ন থাকবে সেকেন্ড সেমিস্টার 11-এ, সেখানে 2 নাম্বারের কোশ্চেন থাকবে, 5 নাম্বারের থাকবে এবং 10 নাম্বার। তো প্রথম যে আমাদের ইউনিট ছিল এডুকেশন অ্যান্ড সাইকোলজি, শিক্ষা ও মনোবিজ্ঞান, এখান থেকে আমাদের 2 নাম্বারের একটা লিখতে হবে, 5 নাম্বারের একটা, এখান থেকে আমাদের কোনো 10 পড়তে হবে না। তারপরে আসি গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, বৃদ্ধি ও বিকাশ। তো এখান থেকে আমাদের 2 নাম্বারের দুটো লিখতে হবে, এখান থেকে কোনো 5-এর কোশ্চেন লিখতে হবে না, 10 নাম্বারের একটা লিখতে হবে। তারপরে আসি অ্যানসিয়ান মেডিয়াভেল অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন সিস্টেম, মানে প্রাচীন, মধ্যযুগ এবং প্রাক স্বাধীনতা পর্বের ভারতীয় শিক্ষা ব্যবস্থা। এই ইউনিটটা থেকে আমাদের একটা 2 নাম্বারের লিখতে হবে আর 10 নাম্বারের একটা লিখতে হবে। এই ইউনিট থেকেও আমাদের 5 নাম্বারের কোনো প্রশ্ন পড়তে হবে না। তারপর আসি কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার টুয়ার্ডস দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন ইন্ডিয়া, মানে হলো কি যে ভারতের শিক্ষার উন্নয়নে ভারতীয় সমাজ সংস্কারকদের অবদান, যে 4 জনের অবদান আমাদের পড়তে হবে, যেটা একদম ইউনিট 2-তে ছিল গ্রুপ ডির। তো সেখান থেকে আমাদের কি করতে হবে, 2 নাম্বারের একটা লিখতে হবে, 5 নাম্বারের একটা লিখতে হবে। তো এখান থেকে কোনো আমাদের 10-এর কোশ্চেন আসবে না। তো এই মোট 40 নাম্বারের পরীক্ষা হবে, আর 10 নাম্বার তোমরা জানো প্রজেক্ট থাকে। তো এই হচ্ছে আমাদের সিলেবাস এবং বিস্তারিত। তো এখান থেকে আমাদের 2 নাম্বারের লিখতে হবে মোট 5টা, 5 নাম্বারের মোট 2টো আর 10 নাম্বারের 2টো, এই মোট 40 নাম্বার। সিলেবাস খুবই সংক্ষিপ্ত এবং খুব সহজেই শেষ করা যাবে। আগামীতে পরপর একটা ভিডিওতে সাজেশান এবং কোশ্চেন ওয়াইজ আলোচনা নিয়ে আসবো শিক্ষাবিজ্ঞানের। তার জন্য তোমরা চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের আলোচনা এই পর্যন্তই।